কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে 999 টাকায় প্যাকেজে এত সুন্দর জায়গা। অনেকদিন পর বাঙালির সব থেকে প্রিয় খাবার বালিয়াড়ি বিচ, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এত সুন্দর জায়গা। দারুণ দারুণ পরিবেশটা করে দেখো কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর। দীঘার থেকেও আরও বেশি সুন্দর। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এক নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতের সন্ধান দেব আজ, যেখানে নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা। একটা দিন আপনারা মন খুলে বাঁচতে পারবেন, একটা দিন বা দুটো দিন কাটাতে পারবেন সুন্দর পরিবেশে, ঝাউবনের মাঝে, সুন্দর সুন্দর কটেজে বা টেন্টের মধ্যে। সকালে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনারে থাকবে অফুরন্ত অনেক খাওয়া দাওয়া, আর এই সব কিছুই থাকবে মাত্র 999 টাকায়। চলুন তবে মনের মানুষকে সাথে নিয়ে একটা দিন বা দুটো দিন এরকমই একটা পরিবেশ থেকে ঘুরে আসি। পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তেই অবস্থিত এই মৌসুনী দ্বীপ। বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম মৌসুনী আইল্যান্ডের সব থেকে ভালো, সব থেকে সুন্দর আগমনী বিচ রিসর্টে। এই হচ্ছে ক্যাম্পের মেন এন্ট্রান্স, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর একদম এইখান থেকে সামনেই হচ্ছে সি বিচ। তো চলো ভেতরে যাই। ঢুকেই সামনে রয়েছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এদিকে টেন্ট আর কটেজগুলো সব রয়েছে, পরস্পর তোমাদেরকে দেখাবো একের পর এক। আগে চলো। ক্যাম্পে প্রবেশ করে হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কসে ডাবের জল। সত্যি এইরকম একটা পরিবেশে ডাবের জল দারুণ মানিয়েছে। মৌসুনী দ্বীপের বুকে এত সুন্দর রিসর্ট সত্যি দেখা যায় না। ভেতরে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর পিছনে রয়েছে কটেজগুলো, আর সামনের দিকে রয়েছে টেন্ট। পরিবেশটা করে দেখো কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর। তো চলো তোমাদেরকে এই কটেজগুলো দেখাই। 1 2 3 4 5 6খানা কটেজ রয়েছে একদম পরস্পর। মৌসুনী দ্বীপের সব থেকে বেস্ট রুম আমার মনে হয় একটা কিং সাইজ বেড রয়েছে একদম কাঠের, সঙ্গে কংক্রিটের রুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, ফ্যান, টি টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর সাথে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সাথে আপনারা গিজারের ফেসিলিটিও পেয়ে যাবেন। ক্যাম্পের চারিপাশে এত লাইট দেওয়া রয়েছে, মানে সন্ধেবেলা কিন্তু দারুণ লাগবে, তোমাদেরকে দেখাবো। দেখো কত ঝাউবন রয়েছে, আর এখানে সব টেন্টগুলো রয়েছে। এখানে কিছু টেন্ট রয়েছে, আর সামনের দিকেও কিছু টেন্ট রয়েছে। তো চলো তোমাদেরকে একটা টেন্ট দেখিয়ে দিই। এই হচ্ছে সি বিচ, এই দেখো। আর সি বিচের ওপরে এরকম সুন্দর একটা মাচা করা রয়েছে। এই মাচাতে বসে বসে সারাদিন কেটে যাবে। মৌসুনী দ্বীপের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই মাচা। এইখানে বসে বসে আপনাদের সারা দিন কেটে যাবে, এত সুন্দর জায়গা। সমুদ্রের উপরে মাচা ওয়েস্ট বেঙ্গলের বুকে আর কোথাও নেই, শুধুমাত্র মৌসুনী দ্বীপে রয়েছে। দেখো পরস্পর কিন্তু টেন্টগুলো রয়েছে, তার মধ্যে একটা টেন্ট তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে কিন্তু আরামসে 2 থেকে 3 জন থাকা যায়, বাট 2 জন বেস্ট। ওপরে লাইট দেওয়া রয়েছে, এখানে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, আর শীতের জন্য কিন্তু কম্বলও রয়েছে, বুঝতেই পারছো। সব থেকে ভালো ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে টেন্টে যদি তোমরা থাকো, এখান থেকে সি বিচ জাস্ট চেনটা খুললে দেখা যাবে। একদম শুয়ে শুয়ে তোমরা কিন্তু দেখতে পাবে সি বিচ। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আগে লাঞ্চ করি। এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একদম। অনেক জন একসাথে কিন্তু মিলে বসতে পারবেন এখানটা। জায়গাটা আমার জন্য লাঞ্চ কিন্তু অলরেডি রেডি করে দিয়েছে ওনারা। প্রথমে একটা কথা বলবো, মৌসুনী দ্বীপে অনেক ক্যাম্প রয়েছে, তার মধ্যে আমার মনে হয় এই ক্যাম্পের যে পরিবেশন এটা অন্য রকম একদম। কিন্তু ভাত, উপরে লেবু লঙ্কা দিয়ে দিয়েছে, পেঁয়াজ, সঙ্গে আলু ভাজা, স্যালাড দিয়েছে, শসা, এটা একটা মিক্স সবজি দিয়েছে, ডাল রয়েছে, 3 রকম মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ দিয়েছে, কাতলা মাছ দিয়েছে, পাবদা মাছ দিয়েছে, সঙ্গে চাটনি ও পাঁপড় রয়েছে। এই 3 রকম মাছ কিন্তু তোমরা পাবে। আর পরিবেশনটা দেখো খুব সুন্দর করে কিন্তু ওরা গুছিয়ে দিয়েছে। বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমার সাথে বাকি কথা বলবো। দুপুরে প্রচুর আইটেম ছিল, সত্যি প্রতিটা আইটেম অপূর্ব খেতে, হাতের রান্না খুবই সুন্দর। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম সব থেকে সুন্দর জায়গা মৌসুনী আইল্যান্ডের বালিয়াড়ি বিচ। মৌসুনী দ্বীপে সত্যি কথা বলতে এর আগে আমি বালিয়াড়ি বিচ একবারও দেখিনি। সত্যি অপূর্ব সুন্দর, দীঘার থেকে অনেক ভালো। মৌসুনী দ্বীপকে এবারে একদম নতুন করে দেখছি, নতুন করে, নতুন ভাবে, দারুণ সুন্দর লাগছে, দারুণ। আমি এখন যে জায়গায় রয়েছি এটা দীঘাও নয়, পুরীও নয়। সত্যি বলছি, কলকাতার কাছে এত সুন্দর জায়গা এই প্রথমবার। সত্যি বলছি, এত সুন্দর জায়গা তোমরা হয়তো এর আগে কখনো দেখোনি। সত্যি বলছি, একবার চলে আসো।
এর আগে আমি এত ভিডিও করেছি, আমার নিজেরও কিন্তু জানা ছিল না যে এত সুন্দর জায়গাটা রয়েছে। বিকেলটা কিন্তু তোমরা চলে আসতে পারো এই জায়গায়, এসে কিন্তু ঘুরে দেখতে পারো। সত্যি বলছি, কি সুন্দর কি সুন্দর, এত সুন্দর জায়গা যে মৌসুমী দ্বীপের বুকে রয়েছে আমার নিজেরও জানা ছিল না। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফার্স্ট টাইম আমার ভিডিওতে কিন্তু এই জায়গাটা আমি তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, বিকেলবেলা কিন্তু অবশ্যই তোমরা চলে আসো এই বালিয়াড়ি বিচটাই। বিকেলটা সি বিচে ঘোরাঘুরি করে সূর্যাস্ত দেখে আমরা আবার ক্যাম্পের দিকে ফিরে গেলাম। ক্যাম্পে এসে দেখি সূর্য তখন প্রায় ডুবো অবস্থায়। ক্যাম্পের পরিবেশ তখন বিভিন্ন রকম আলোকসজ্জায় সেজে উঠেছে। সত্যি এত সুন্দর লাগছে যে বলার মতো নয়। চারিদিকে বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো এই আগমন ক্যাম্প। বেশ ঠান্ডা পরিবেশ, তাই আমাদের শুরু হলো ক্যাম্পের মধ্যে বনফায়ার। সাথে চাইলে আপনারা বারবিকিউয়ের অপশনও নিতে পারেন। একটু পরে আমার হাতে চলে এলো মুড়ি ও পকোড়া। বনফায়ারের সাথে সাথে সন্ধ্যেবেলা আড্ডাটা বেশ জমে উঠলো। সাথে চলে এলো চিকেন পকোড়া। বারবিকিউ চিকেন খেতে খেতে আমরা সন্ধ্যেবেলা বেশ অনেকটা সময় কাটালাম। ক্যাম্পের ভিতরে একটি স্টল রয়েছে যেখানে আপনারা হুক্কা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন। নাচে গানে আড্ডায় সময় কাটিয়ে আমরা রাতের ডিনার করতে বসে গেলাম। রাতের ডিনারে অবশ্য ছিল ভাত, রুটি, চিকেন, স্যালাড ও ডাল। আপনারা কিন্তু চিকেন পাবেন। যদি আপনারা চান যে মটন খাবেন, সেক্ষেত্রে আপনাদের 150 টাকা পে করতে হবে। 150 টাকা দিলে আপনারা কিন্তু মটনে 1 প্লেট পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন আমি নিয়েছি মটন 1 প্লেট। তো চাইলে আপনারা 150 টাকা পে করে কিন্তু মটন 1 প্লেট নিতে পারেন। রাতে ডিনার করে সেদিনের মতো আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ফ্রেশ ওয়েদার, খুব ভালো লাগছে। আর এখন কিন্তু সমুদ্রের জল খুবই কাছে রয়েছে। আর আমি এখন রয়েছি আগমন রিসর্টে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, সকালে এত ভালো লাগছে। দেখাই তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে। এই যে ফ্রেশনেস হাওয়াটা না, এই হাওয়াটা শুধুমাত্র এখানে এলেই তোমরা পাবে, একদম ফ্রেশ হাওয়া। দারুণ দারুণ। চলো তোমাদেরকে দেখাই সি বিচটা একটু। এই দেখো, ও দাদারা সব মাছ ধরতে যাচ্ছে। এই যে সমুদ্রের এই ফুরফুরে হাওয়া এত সুন্দর লাগছে, মানে বলার মতো নয়। কি ভালো, দেখুন অপূর্ব। সত্যি মনটা ভরে গেল একদম। কলকাতায় এত কাছে, ঝাউবনের মাঝে এত সুন্দর পরিবেশে যদি আপনারা একটা দিন কাটাতে চান, আমি বলে চলে আসতে পারেন এই আগমন রিসর্টে। ফুরফুরে হাওয়ার মাঝে সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। মৌসুমী দ্বীপের দারুণ সুন্দর এই ওয়েদার দেখতেই পাচ্ছেন। একদম সি বিচের পাড়েই কিন্তু খেতে বসে গেছি। আর সকালের ব্রেকফাস্টে এনারা কী কী দেয় তোমাদের একটু দেখিয়ে দিই। দিয়েছে লুচি, সঙ্গে দিয়েছে তরকারি, একটা ডিম সিদ্ধ, আর সঙ্গে রয়েছে মিষ্টি। এছাড়া তোমরা যদি চাও মুড়িও খেতে পারো, অনেকে মুড়িও খায়। সমুদ্রের পাড়ে ঝাউবনের মাঝে একটা দিন এই আগমন ক্যাম্পে বেশ ভালোই কাটালাম। তো এই আগমন ক্যাম্পের ওনারকে পেয়ে গেছি, এনার মুখ থেকে কিন্তু শুনে নেব। দাদা, টেন্টের ভাড়া কেমন কি আছে? এখানে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই টেন্টের ভাড়া হচ্ছে 999 টাকা। 999 টাকায় থাকা খাওয়া? থাকা খাওয়া সব কিছু। আর এই রুমগুলোর ভাড়া কেমন কি আছে? এই যে রুমগুলো দেখছেন, এই রুমের ভাড়া হচ্ছে 1400 টাকা। 1400 টাকা। আর 1500 টাকায় হচ্ছে এসি, নন এসি 1400 টাকা। আচ্ছা, তার সঙ্গে কিন্তু আপনারা 4 বেলা খাওয়া দাওয়া কিন্তু সমেত। দাদা এখানে যে পুরনো রুমগুলো আছে, এইগুলোর ভাড়া কেমন কি আছে? এই পুরনো রুমগুলো দেখছেন, এর পুরনো রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা করে। 1200 টাকা? হ্যাঁ, থাকা খাওয়া সব সমেত 1200 টাকা। আর নতুন রুমে থাকলে 1400 টাকা। 1400 টাকা। এই যে আগমন ক্যাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন, একদমই নতুন হয়েছে কিন্তু। আর সত্যি কথা বলতে খুব সুন্দর। এত ঝাউবনের মাঝে সুন্দর ক্যাম্প, মানে বলার কথা নয়। যাই হোক, এনাদের কিন্তু ভাড়া শুরু হচ্ছে 999 টাকা, যেখানে আপনারা টেন্টে থাকতে পারবেন থাকা খাওয়া নিয়ে। আর যদি আপনারা মনে করেন যে রুম নেবেন, রুমও নিতে পারেন। পুরনো রুমগুলোর ভাড়া হচ্ছে 1200 টাকা। যদি আপনারা এসি নেন তাই সেটাও কিন্তু 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা নতুন রুম নেন সেক্ষেত্রে 1400 টাকা। আর যদি এসি নেন 1500 টাকা, 100 টাকা বেশি। প্রীতমবাবুর ব্লগ দেখে আসলেই আমি আপনাদেরকে 100 টাকা করে ডিসকাউন্ট দেবো। বলতে হবে যে আমি প্রীতমবাবুর ব্লগ থেকে এসেছি। নতুন রুমেও আমি 100 টাকা করে ডিসকাউন্ট দেবো, পুরনো রুমেও 100 টাকা করে ডিসকাউন্ট দেবো, টেন্টেও 100 টাকা করে ডিসকাউন্ট দেবো। এইটুকু আপনাদেরকে আমি বললাম ওনার হিসাবে। এবং আপনাদেরকে অনুরোধ করব, যারা মৌসুমী আইল্যান্ডে আসছেন, মানে নামখানা থেকে খুব কাছেই, আপনারা যদি আসেন তাহলে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবেন নামখানা থেকে। আপনারা আসলে আমাদের পরিষেবাটাও দেখবেন, কেমন আমরা পরিষেবা দেই। এবং আমি আশা করছি
আপনাদের মনোরঞ্জিত হবে, মনের মধ্যে একটা ভালোবাসাও তৈরি হবে এই ক্যাম্প থেকে। এটুকু আপনাদেরকে বলতে পারি যে হ্যাঁ, ভালোবাসাও দেব এবং সবাইকে সুন্দরভাবে পরিষেবাও দেব। তাহলে আপনারা যদি এখানে আসেন, আমার ভিডিও দেখে যদি আপনারা বলেন যে আমার ভিডিও দেখে এসছেন, তাহলে কিন্তু আরও 100 টাকা ডিসকাউন্ট, মানে বুঝতে পারছেন, যে ভাড়া আপনারা 1400 টাকা পাবেন সেখান থেকে আবার 100 টাকা ডিসকাউন্টও পেয়ে যাবেন, মানে বুঝতে পারছেন একদম কম খরচে একটা দিন চলে আসুন এই আগমন ক্যাম্পে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে তাহলে শেষ করছি। আপনারা এই শীতে চলে আসুন মৌসুমী দ্বীপ, আর এলে কিন্তু অবশ্যই আগমনে আসা চাই। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফ্রেন্ডের চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।